আসসালামাইকুম। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনলাইন প্রতারণা বা জাল জাল আপনার জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট তৈরি করে যে প্রতারণাগুলো করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আলোচনা করবেন অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমরা প্রথমে যে বিষয়টা আপনার থেকে জানবো সেটা হচ্ছে যে অনলাইন যে প্রতারণা করা হয় এই অনলাইন প্রতারণা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। ধন্যবাদ মোহাম্মদ জাহেদ। আজকেই তো আমরা একটা মামলা ফাইল করলাম, যেটা হচ্ছে কি একটা অনলাইন প্রতারণা। তারা হচ্ছে কি একটি হ্যামেল নামের একটা ওয়েবসাইট ইউজ করে আমাদের এক সম্মানিত ক্লায়েন্টের সাথে প্রতারণা করেছেন। উনি প্রায় 15 লাখ টাকার অধিক টাকা ওনার থেকে প্রতারকরা হাতিয়ে নিয়েছেন। তো অনলাইন প্রতারণার বাঁচার জন্য যেটা বুঝতে হবে, অনলাইন প্রতারণাটা মূলত হচ্ছে কি আপনাকে এমন একটা প্রলোভন দেখাবে যেখানে আপনার কোনো কাজ নাই। ধরেন বলবে কি 2 ঘন্টা সময় দিবেন, ডেইলি 5,000 টাকা করে কামাইতে পারবেন, ইনকাম করতে পারবেন। অথবা বলবেন যে আপনি হোটেলে রেটিং করবেন, একটা হোটেলে রেটিং করবেন, আপনাকে 500 টাকা দেওয়া হবে। অথবা আপনাকে বলবে হচ্ছে কি আপনি ধরো একটা আইফোন বলে যে আপনি 5,000 টাকা এটা কিনতে পারবেন, এভাবে বিভিন্ন অপশন দিবে। অথবা একটা R15 আপনাকে বলবে যে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে আপনি কিনতে পারবেন। মানে যেগুলোর দাম হচ্ছে কি 1 লাখ টাকা, সেগুলা আপনাকে যখন 30,000, 20,000, 50,000 টাকা দিয়ে দিবে। অথবা যখন বলবে যে কি আপনি খুব ইজিলি টাকা ইনকাম করতে পারবেন, জাস্ট আপনার কোনো নলেজ লাগবে না, কিছু লাগবে না, আপনি জাস্ট রেটিং করবেন, মানে আপনার কোনো নলেজ লাগবে না, উইদাউট নলেজ আপনি 100-200 টাকা দিবেন, টাকা ইনকাম করতে পারবেন। মানে ফ্রি যেগুলো আছে, অথবা বেশি টাকার জিনিস কম দামে যেগুলো আছে, সেটা দিয়েই বুঝবেন মূলত যে আপনি প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন। বেসিক্যালি আমরা যেটা দেখি, কোনো কোম্পানি আপনাকে ডেকে ডেকে চাকরি দেয় না। সারা পৃথিবীতে চাকরির ক্রাইসিস আছে। ওরা আপনাকে মেল দিবে যে আপনি কি কাজ করতে আগ্রহী। আপনাকে বুঝতে হবে পৃথিবীতে কোটি কোটি মানুষ বেকার আছে। মানুষ এই আপওয়ার্ক, ফাইবার, এরকম যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সেখানে কাজ মানে কাজ করার জন্য অনেক নলেজ, অনেক স্কিল অর্জন করে বছরের পর বছর বসে আছে একটা কাজ পাওয়ার জন্য। আর আপনাকে ডেকে ডেকে কাজ দিবে ডেইলি 5,000, মাসে 1.5 লক্ষ টাকা। তো আপনি যখন বুঝবেন যে আপনি খুব ইজিলি বড় লোক হয়ে যাচ্ছেন, অথবা যখন দেখবেন যে খুব কম টাকায় আপনি বড় কিছু পেয়ে যাচ্ছেন, তাহলে ধরে নেবেন যে আপনি 100% ধরে নেবেন আপনি কোনো না কোনো প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন। এটাই হচ্ছে কি বোঝার জন্য আপনাকে একটাই জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি যখনই ফ্রিলি অথবা নামে মাত্র কিছু দিয়ে আপনি বড় কোনো চাকরি পেয়ে যাচ্ছেন, বড় কোনো গাড়ি পেয়ে যাচ্ছেন, বড় কোনো টাকা পেয়ে যাচ্ছেন, তখনই মনে করবেন যে আপনি প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন। এবং আপনারা সব সময় এইসব মানে ফিশিং ইমেল অথবা ফিশিং লিংক থেকে দূরে থাকবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা আজকে যে মামলাটা করেছি সেটা হচ্ছে একটা মানে আমাদের ক্লায়েন্টকে একটা হিমেল কোম্পানি নামক একটা কোম্পানি থেকে, একটা ওয়েবসাইট থেকে তাকে জুতা বা বিভিন্ন ধরনের যে আপনার যে ডেইলি যে অ্যাক্সেসরিজ আছে সেগুলো অর্ডারের জন্য তাকে একটা আপনার ওয়েবসাইট থেকে তাকে লিঙ্ক পাঠাইছে বা রেজিস্ট্রেশন করছে। বা আমরা চিটোংয়ের কিছু মামলা দেখছি, সেখানের মধ্যে booking.com বা হোটেল, এই বিষয়টা একটা যে ওয়েবসাইট যে তৈরি করে যে একটা প্রতারণার যে একটা ঘাঁটি তৈরি করতেছে। এবং আরো আমরা যে বিষয়টা জানি সেটা হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে বা বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে মেসেজ পাঠিয়ে এই ওয়েবসাইটের লিঙ্কগুলো দেয়। তো এক্ষেত্রে কি এই ওয়েবসাইটগুলো কি জালিয়াতির মধ্যে পড়বে? এখন তো প্রতারকরা যাই করতেছে তাই তো জালিয়াতির মাধ্যমে, প্রতারণার মাধ্যমে করতেছে।
এখন সেটা যদি তারা যদি কোনো ফেক অথবা কোনো ওয়েবসাইট ক্লোন করে, কোনো ওয়েবসাইট তৈরি করে, তাহলে এটা অবশ্যই জালিয়াতি হবে। আচ্ছা আচ্ছা। আর যদি তারা যদি নিজেরাও যদি কোনো ফেক ওয়েবসাইট তৈরি করে, তাহলে এটা প্রতারণা হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে প্রতারণার শিকার যারা হয়েছে, কোনো না কোনোভাবে তারা নিজেকে রক্ষা করতে না পারে বা নিজের লোভ সামলাতে না পারে, কোনো না কোনোভাবে এই প্রতারকদের ফাঁদে পা দিয়েছে। এই যে প্রতারণার শিকার ব্যক্তিদের প্রতিকার কি? আমরা আইনিভাবে তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি? এখন প্রথম যে প্রতিকার যদি আমি বলি, প্রথমত হচ্ছে কি নিজেকে সচেতন থাকতে হবে। মানে আমরা জানি যে দেয়ার ইজ নো ল টু প্রটেক্ট দ্য পোল। মানে যারা হচ্ছে কি অসচেতন তাদেরকে আসলে প্রটেক্ট করার জন্য তেমন কোনো আইন নাই। হ্যাঁ, বাংলাদেশের কিছু প্রচলিত আইন আছে। যদি আমরা এরকম প্রতারণার শিকার হয়, তাহলে আমরা সংশ্লিষ্ট প্যানেল কোর্টে আমরা 406, 420 অথবা জালিয়াতির জন্য 468, 465, 71 এই সব দ্বারাই আমরা মামলা করতে পারি। এট দ্য সেম টাইম আমরা হচ্ছে কি সাইবার ট্রাইব্যুনালেও মামলা করতে পারি, অথবা ভোক্তা অধিকারেও আমরা অভিযোগ করতে পারি। তো এইসব প্রতারকরা আসলে অনেক সময় এমন ভাবে প্রতারণা করে, যেমন আপনার তো তেমন কোনো এভিডেন্স থাকে না। আপনি টাকা পাঠাইছেন হচ্ছে কি একজনের নামে, অথবা যার নামে যে অ্যাকাউন্টে টাকা পাঠাইছেন আপনি দেখবেন যে ওই লোক আসলে দুনিয়াতেই নাই, অনেক আগে মারা গেছে। এখন কিন্তু ওইটা ব্যাংক জানে না। প্রতারক চক্ররা এরকম কোনো একজন নিঃস্ব মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতেছে, অথবা পাসওয়ার্ড নিল, সেটা দিয়ে হচ্ছে কি লেনদেন করতেছে। এখন আপনি যখন জানবেন আপনি যে অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাইছেন, সে অ্যাকাউন্ট নাম্বারের ঠিকানা হবে দিনাজপুর। এখন দিনাজপুর গিয়ে দেখবেন আসলে ওই ভদ্রলোক অথবা ভদ্র মহিলা আরো 10 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার অ্যাকাউন্টটা হচ্ছে ওনারা পেয়ে গেছে। তো এখন সবচেয়ে বড় যে প্রিভেনশন, এটা হচ্ছে কি আপনি নিজেই বুঝবেন যে কি আপনি যদি একদম প্রুডেন্ট ম্যান হয়ে থাকেন, অথবা আপনার যদি মিনিমাম বুঝ শক্তি থাকে, তাহলে আপনি বুঝবেন যে ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় না। আপনি ফ্রিতে পৃথিবীতে টাকা ইনকাম করতে হলে আপনাকে হচ্ছে কি প্রপার জায়গায় ইনভেস্ট করতে হবে, আপনাকে নলেজ বা স্কিল ইউজ করতে হবে। আপনি উইদাউট নলেজ, উইদাউট স্কিলস আপনি যখন দিনে দিনে কোটি টাকার মালিক হয়ে যাবেন, তাহলে আপনি ধরে নেবেন যে আপনি প্রতারণার শিকার হচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে এখন তাহলে ইয়ং জেনারেশন বা যারা একটু মোটামুটি অ্যাডাল্ট, এখন আমরা তাদের একটা চিন্তা ভাবনা থাকে, যারা আমরা ইনভেস্ট করে কাজ করব বা আমরা কোনো জায়গায় কিছু টাকা দিব, অনলাইনের মাধ্যমে কাজ করব। এবং আমি যদি কিছু বিষয় আপনাকে বলি, যেমন বাইন্যান্স একটা ওয়েবসাইট আছে, বা অন দ্য আদার হ্যান্ডস হোটেল বুকিং একটা বিষয় আছে যারা ওয়েবসাইট, অন দ্য আদার হ্যান্ড এই যে হিমেল যেটা আমরা আজকে মামলা করলাম, ওটা একটা ওয়েবসাইট আছে। এখন এই যে তরুণদের কাছে বা ইয়ং জেনারেশনরা যদি কেউ অনলাইনে কাজ করে বা ইনভেস্ট করে টাকা ইনকাম করতে চায়, তাহলে তারা কিভাবে নিশ্চিত হতে পারবে যে এই ওয়েবসাইট বা এই প্ল্যাটফর্মে আমি যদি কাজ করি প্রতারিত হব না বা প্রতারণার শিকার হব না? যদি এই বিষয়টা আপনি একটু পরামর্শ দিতেন। কয়েকটা ক্লু থাকে। প্রতারক চক্ররা মোস্ট অফ দ্য টাইম আপনাকে অফার করে যে কাজ করবেন কিনা। ওরা আপনাকে বিশেষ করে এরা মোস্ট অফ দ্য টাইম হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম ইউজ করে। তো টেলিগ্রাম বেশি ইউজ করে, টেলিগ্রাম দিয়ে ফ্রড বেশি, কারণ টেলিগ্রামে মোবাইল নাম্বার থাকে না। তো এখন আপনি প্রথমে বুঝবেন যে কাজ করবেন কিনা। বাংলাদেশে 5 কোটি মানুষ বেকার। তো এখন কোন কোম্পানি যদি বলে যে কাজ করবেন কিনা, তাহলে বুঝতে হবে যে কি এখানে কোনো গাবলা আছে। ফার্স্ট, এখন আপনি যখন এগ্রি হবেন বলবেন যে 500 টাকা দিতে হবে। এখন কাজ করলে তো আপনাকে টাকা দিবে, আপনি কেন টাকা দিবেন? একটা অপশন। প্রথমে হচ্ছে কাজ করবেন কিনা, ডেইলি 2 ঘন্টা কাজ, 5000 টাকা করে ডেইলি ইনকাম করবেন। এই ধরনের অফারগুলো সব সময় ফেক, সবসময়। এটা ছাড়া এটা হচ্ছে কি আবার বলে যে এটা কাজের ক্ষেত্রে। আবার বলেন যে কি আপনি একটা মুভিতে রেটিং করবেন 5 স্টার, 3 স্টার দিবেন, আপনি একটা মুভির জন্য ধরেন $1 করে পাবেন। আপনি ডেইলি ধরেন 50টা দিলে $50 পাবেন। তো এই ধরনের যে
আপনাকে বলবে আপনি ওখানে কিছু লিখবেন, এই ধরনের বিভিন্ন ধরনের প্রলোভন আপনাকে দিবে যে মুভি রেটিং করা, হোটেলের ধরেন আপনি একটা হোটেলে আছেন, হোটেলে একটু ভালো রেটিং করবেন, bookinghotel.com একটা এখানে আপনি কমেন্ট করবেন, আপনি টাকা পাবেন, অথবা লাইক করবেন, টাকা পাবেন। এগুলাও 100 টাইম ফেক। হ্যাঁ, মানে যেখানে আপনার কোনো নলেজ লাগতেছে না, জাস্ট আপনি একটা লাইক দিবেন, আপনি টাকা পাবেন। আবার কেউ কেউ বলে এমনি, এটা একদম একটা হচ্ছে চাকরি দিয়ে প্রতারণা করে, চাকরি দিবে বলে কিছু টাকা খুঁজে। আবার কেউ বলে যে কি বেটিং করো, এখানে একটা কিছু ভালো কমেন্ট করো, আমাদের হোটেলের অথবা আমাদের মুভিতে রেটিং করো, এভাবে একটা করে। আরো কিছু কাজ করে এরা, হচ্ছে কি যেমন একটা বলবে যে আইফোন, এটা হচ্ছে আপনি এভাবে কিনলে 5,000 টাকা দিয়ে পাবেন। এখন ধরেন একটা আইফোন 16 প্রো ম্যাক্স লাখ টাকার উপরে, এখন আপনাকে বলবে 10,000 টাকা দিয়ে কেনার জন্য। তো এটা তো আমেরিকা থেকে কিনলেও লাখ টাকা পড়ে যায়, তা আপনাকে বাংলাদেশে কিভাবে 10,000 টাকা দিবে? তো আপনাকে বলে যে আপনি এভাবে কিছু অপশন দেখাবে, আপনি 10,000 টাকা দিবেন, তারপর বলে যে না এই এখন আপনার আইফোনটা এখন কিনা হয়ে গেছে, এখন হচ্ছে কি আপনার এই ফোনটা হচ্ছে কি ওই কুরিয়ার খরচ চাইবে। এখন কুরিয়ার খরচ কত? 5,000। এখন কুরিয়ার খরচ আপনি 5,000 টাকা দিলেন, এরপর আরেকজন আবার ধরেন কানাডা থেকে অথবা এরকম একটা নাম্বার থেকে ক্লোন করে ফোন দিবে, বলে যে আপনার ফোনটা পাইছি, এখন হচ্ছে কি আপনার ফোন হচ্ছে কি কাস্টমার আটকাই দিছে, এখন কাস্টমার জন্য দাও 10,000। এখন 10,000 টাকা দিলেন, এরপর বলতেছে যে না এখন হচ্ছে কি এটা মামলা করতে, মানে এভাবে আপনাকে আটকায় ওই লাখ টাকা নিয়ে ফেলবে, ফোন তো আপনি জীবনে পাবেন না। তো এখন ওই যে দামি গিফট পাঠাবে, আপনাকে বন্ধু বানাবে, বান্ধবী বানাবে, তারপর আপনার জন্য গিফট পাঠাবে, গিফট আপনাকে ছবি টবি দিবে, তারপর বলবে যে কি গিফট পাঠানোর জন্য যে কুরিয়ার খরচ খুঁজবে, কুরিয়ার খরচ আপনি দিলেন, তারপর আপনাকে ছবি টবি দিবে, আপনি ট্র্যাকিং নাম্বার দিবে, পরে 2-1 দিন পর আবার ফোন দিবে, বলে যে আমি ইমিগ্রেশন থেকে অথবা কাস্টম থেকে ফোন দিছি, আপনার একটা বড় প্যাকেট আসছে, এখানে 50,000 টাকা হচ্ছে কি ট্যাক্স আসছে, আপনি এগুলা দেন। এখন আপনি বলে দেন যে কি ওই ছবি টবি মেরে দিবে আপনাকে, এই যে আপনার ছবি। এখন এগুলোতে সব ফেক। এবং কোনায় আমেরিকা থেকে আপনার জন্য কেউ মানে দামে গিফট পাঠাবে, ডলারের প্যাকেট পাঠাবে, এটা তো অবিশ্বাস্য। এভাবে করেন। আবার কেউ ভার্চুয়াল মুদ্রা কেনার জন্য বলে কম দামে, ধরেন আপনাকে বলবেন যে কি আপনি ভার্চুয়ালি আমার ভার্চুয়াল ডলার আছে, আপনি চাইলে এগুলা $1 10 টাকা করে নিতে পারেন, অথবা মার্কেট $1 130 টাকা, আপনাকে বলবেন যে 50 টাকা করে নিতে পারেন। এরকম মানে আপনাকে এমন কিছু দেখাবে যেটা অবিশ্বাস্য, অথবা এটা জেনুইনলি পসিবল নয়। কারণ ডলার সারা পৃথিবীতে 1 লাখ, ধরো $1 130 টাকা, আপনাকে কেন 10 টাকা করে বিক্রি করবে? আপনাকে কেন সেল করবে? অথবা আমেরিকা থেকে কোনো ছেলে মেয়ের অভাব হয়েছে যে বাংলাদেশ আমেরিকা থেকে বড় মানে ডলারের প্যাকেট আপনার জন্য পাঠিয়ে দিবে, আইফোন পাঠিয়ে দিবে, কেন? মানে এসব এগুলো হচ্ছে সব প্ররোচনা। আপনি যখন একবার পা দিবেন 10,000 টাকা দিচ্ছেন, এখন ওই 10,000 টাকা বাঁচানোর জন্য আবার 20,000 টাকা দিবেন, ওই 20,000 টাকা বাঁচানোর জন্য আবার 50,000 টাকা দিবেন, ওই 50,000 টাকা বাঁচানোর জন্য 1 লাখ টাকা দিবেন। এভাবে আপনি 1 লাখ, 2 লাখ, 10 লাখ, আমার এরকম ক্লায়েন্ট আছে যারা 50 লাখ টাকা পর্যন্ত দিয়ে ফেলছে। তো এইগুলা হচ্ছে এভাবেই প্রতারণাগুলো হয়। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা 3-4টা বিষয় পাইছি। ইনভেস্ট এবং কাজ করার ক্ষেত্রে আমরা জাস্টিফাই করতে পারবো যে 3-4টা যদি হয় তাহলে এটা নিশ্চিত এটা ফেকে যাচ্ছে এবং নিশ্চিত এটা আমার টাকাগুলো লস হবে। এখন প্রশ্ন হচ্ছে কি, হ্যাঁ কেউ যদি জেনুইনলি কাজ করতে চায় অনলাইনে, তাহলে কি করা যায়? হ্যাঁ, তাহলে কি করা যায়? প্রথম যে আমাদের কাজ সেটা হচ্ছে কি, আপনাকে অবশ্যই কোনো না কোনো এক্সপার্টের পরামর্শ নিতে হবে। জি। প্রথম কাজ, কারণ আপনি তো কোথায় কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এটা তো আপনাকে জানতে হবে। জি। তো এখন ধরেন আপনার বড় ভাই অথবা যারা আগে থেকে এসব কাজ করেন, অথবা কোনো ভালো লয়ারের আপনি পরামর্শ নিতে পারেন। সাপোজ অনলাইনে কাজ করার জন্য অনেক মাধ্যম আছে, যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, এরকম আরো অনেক কিছু আছে। বাইন্যান্স একটা তো আছে না, বাইন্যান্স তো ক্রিপ্টোকারেন্সি, ওটা মানে কাজ করার জন্য, যেমন ডাটা এন্ট্রি অথবা প্যারালিগাল ওয়ার্ক অথবা ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন, অনেক হাজার ধরনের কাজ আছে। সেগুলোর জন্য সবচেয়ে বিগেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে আপওয়ার্ক। দেখেন আপওয়ার্কে আপনি প্রোফাইল তৈরি করবেন, সেখানে হচ্ছে আপনি বিটিং করবেন, সেখানে আপনাকে কোনো কোম্পানি কাজ দিবে, এটা থ্রু আপওয়ার্ক। যারা আপওয়ার্কে কাজ করে অথবা আপওয়ার্কে কিভাবে কাজ করতে, এই স্কিলগুলো শিখে আপনি ওখানে প্রোফাইল তৈরি করে ওখানে কাজ। এবং ফাইবার আছে, ফাইবারও সেম, আরো কিছু প্ল্যাটফর্ম এরকম আছে।
অনেক সময় লিঙ্কডইনেও থেকেও কোনো আপনি যদি ভালো কাজ করেন তাহলে লিঙ্কডইনেও আপনার থেকে থ্রুতেও আপনার সাথে যোগাযোগ করেন। এখন এগুলোর জন্য প্রথম কাজ হচ্ছে আপনি যারা ফ্রেশার, আপনাকে অবশ্যই কোনো না কোনো এক্সপার্টের পরামর্শ নিতে হবে। বিশেষ ক্ষেত্রে যখন টাকা পয়সার লেনদেন আসবে, যখন আপনার থেকে বলবে যে না আপনাকে 500 টাকা দেবে, 1000 টাকা দেবে, আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেন আপনি 50 লাখ টাকা পাবেন, আপনি এই করেন এই ডলার করেন, যখন টাকা পয়সার ইনভেস্টের ব্যাপার আসবে ইউ শুড কনসাল্ট এ লয়ার। যখনই টাকার কথা আসবে আপনাকে একজন ভালো লয়ারের পরামর্শ দিতে হবে যে আমার থেকে টাকা চাইতেছে এই কোম্পানি এরকম এরকম। এখন এগুলো ইনভেস্টের জন্য টাকা চাইতেছে, এই ইনভেস্টের জন্য টাকা চাইতেছে, এটার জন্য টাকা চাইতেছে, অথবা আমি টাকা চাইতেছে, আমরা কি করব? কারণ আপনি যখন 2-3-5 হাজার টাকা খরচ করে কোনো ভালো লয়ারের পরামর্শ নিয়ে আপনি যখন কাজ করবেন তখন আপনার 50 লাখ টাকা সেভ হবে। কিরকম হয়, আপনি চেকের জন্য অনেকগুলো আছে। আপনাকে যখন কোনো ফেক লিঙ্ক পাঠাবে অথবা ফেক কোনো ওয়েবসাইট পাঠাবে, এটা আপনি ChatGPT, পারপ্লেক্সিটি অথবা অনেক অপশন আছে যেগুলো একজন এক্সপার্ট চাইলে চেক করে আপনাকে বলতে পারে যে এটা ফেক। ক্রিপ্টো অথবা ইনভেস্টের ব্যাপারে যদি যেমন অনেকে হচ্ছে কি বলে যে আপনি এখানে ইনভেস্ট করেন আপনার টাকা 2 মাসে ডাবল হয়ে যাবে, 3 ডাবল হয়ে যাবে। আপনি এই যে এটা হচ্ছে কি বিটকয়েন ইনভেস্ট করেন অথবা ইথেরিয়াম ইনভেস্ট করেন, সোলনাতে ইনভেস্ট করেন, এরকম কিছু প্ল্যাটফর্ম আপনাকে দেখাবে। আপনি নিজেই জানেন যে বিটকয়েন এটা হচ্ছে কি সারা পৃথিবীতে প্রচলিত, আপনি বিশ্বাস করতেছেন বিটকয়েন এটাও রিয়েল, সোলনা এটাও রিয়েল, কিন্তু আপনি যাকে টাকা দিচ্ছেন সে তো রিয়েল না। এখন আপনাকে বুঝতে হবে আপনি যদি বিটকয়েন কিনেন, কোনো ক্রিপ্টোকারেন্সি কিনেন, সেটা কিনাটা আপনার উচিত নয় বাংলাদেশ থেকে। আপনি যদি বাংলাদেশের বাইরে থাকেন অথবা কোনোভাবে কিনতে চান, কিন্তু আপনাকে জানতে হবে কোন প্ল্যাটফর্ম থেকে আপনি কিনবেন। এখন আপনি যে প্ল্যাটফর্ম, আপনি বিটকয়েনও ফেক নয় অথবা ক্রিপ্টোকারেন্সি ফেক আমি বলতেছি না, কিন্তু বাংলাদেশে যে আপনার থেকে ক্রয়ের মানে যে আপনাকে অফার করতেছে অথবা আপনি যে মাধ্যমে অফার করতেন সে তো ফেক, সে টাকা তো জীবনও বিটকয়েন আর ফস যাবে না। তাহলে আপনার টাকাটা আপনি দিলেন 10 লাখ 5 লাখ। রিসেন্টলি একজন শিক্ষিকা সে হচ্ছে কি ওই যে বিটকয়েনে 10 লাখ টাকা দিয়ে দিছে। সে তো বিটকয়েন কিনলেও সুবিধা ছিল না, কিন্তু সে বিটকয়েনের জন্য টাকা দিছে হচ্ছে কি এমন একটা ফ্রড সফটওয়্যারকে, ওই সফটওয়্যারের সাথে বিটকয়েনের কোনো সম্পর্ক নাই। এখন বিটকয়েনের সাথে যে অনেকগুলা হচ্ছে কি এরকম বড় বড় হচ্ছে কি এক্সচেঞ্জ সেন্টার আছে, যেমন বাইন্যান্স আছে, ফরেক্স আছে, অথবা আরো অনেকগুলো আছে, যেগুলা হচ্ছে কি আপনি কোন এক্সপার্টের পরামর্শ নিলে তারা বলবে যে ঠিক আছে কিনা, আমি যে প্ল্যাটফর্মে কাজ করতে যাচ্ছি, আমার এই সফটওয়্যার, আমি যে অনলাইন প্ল্যাটফর্মে অথবা ক্রিপ্টো কিনতেছি অথবা আমি যে অনলাইন ফোরামে ইনভেস্ট করতে যাচ্ছি, এই ফোরামটা ঠিক আছে কিনা। আপনার তো আগে ওই যে আপনার তো বাপ ঠিক করতে হবে, তারপর হচ্ছে কি ওখান থেকে যদি বাচ্চা কাচ্চা এগুলা লিগ্যালিটি আসতে পারে। কিন্তু আপনি বাংলাদেশে এগুলার মোস্ট অফ দ্য থিংস হচ্ছে কি ইলিগাল। যেমন আপনি আরেকটা সবচেয়ে বড় প্রতারণা শিকার হচ্ছে জুয়া, গ্যাম্বলিং। তো গ্যাম্বলিংটা হচ্ছে কি, গ্যাম্বলিং আছে পৃথিবীতে আছে, কিন্তু বাংলাদেশে যে গ্যাম্বলিং হচ্ছে সেটা হচ্ছে কি জাস্ট আইওয়াশ। কিরকম, একজনে একটা ওয়েবসাইট বানাইছে, সেখানে আপনি দিচ্ছেন, ও টাকা দিচ্ছে, তারা এটা হচ্ছে কি মিনিমাইজ করে কাউকে দিচ্ছে, মানে 100 জন থেকে 90 জন থেকে নিয়ে 10 জনকে দিচ্ছে। একজনে ধরো বলতেছে বাংলাদেশ ইন্ডিয়া খেলা চলতেছে, 1 লাখ জনে ধরো বাংলাদেশে হচ্ছে কি জুয়া ধরছে, আর 5000 জনে হচ্ছে কি ইন্ডিয়াতে জুয়া ধরছে। এখন তারা করবে কি, ওই যে জায়গায় বেশি ধরছে এটা হটাই দিবে। মানে এগুলার কোনো সেন্ট্রাল কোনো সিস্টেম নাই। তো আর জুয়া তো জুয়াই। তো সব সময় হচ্ছে কি আপনাকে যদি অনলাইনে কাজ করতে হয়, আপনাকে কিছু নেসেসারি স্কিল আপনাকে অর্জন করতে হবে। এগুলো আপনি বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে কি নেসেসারি স্কিলস গুলা, এগুলো আপনি শিখে আপনি অনলাইনে কাজ করেন। অনলাইনে কাজ করে কোটি কোটি টাকা ইনকাম করা যায়, এটা ঠিক, কিন্তু অবশ্যই আপনাকে স্কিলফুল হইতে হবে। আপনাকে শিখতে হবে, তারপর যেতে হবে। মানে স্কিলের বাইরে ইনভেস্ট বা অনলাইনে কাজ করে কোনো ইনভেস্ট আপনি ইনভেস্টের জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, বিটকয়েন অমুক টমুক এগুলা অনেকগুলা হচ্ছে, এগুলা আছেই, এক্সিস্টিং আছে। দুবাই গভর্নমেন্টের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি আছে, পাকিস্তানে ক্রিপ্টোকারেন্সি আছে, লিগ্যালিটি আছে, অনেক দেশে আছে। কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি যে মাধ্যমে যাচ্ছেন
সে মাধ্যমটা কি রাইট নাকি ফ্রড। তো মোস্ট অফ দ্য টাইম আপনাকে টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে গিয়ে অবশ্যই এক্সপার্টের পরামর্শ নিতে হবে। আচ্ছা, সেটা আপনি যেখানে ইনভেস্ট করেন, সেটা বাংলাদেশে করেন, সেটা বিদেশে করেন, সেটা অনলাইনে করেন, সেটা অফলাইনে করেন, আপনাকে অবশ্যই কনসাল্ট করে জেনে শুনে দেন ইনভেস্ট করুন। ইনভেস্ট করতে হবে। না হলে কি হবে, সমস্ত বেচতে যাবে, সমস্ত টাকা চলে যাবে। তাহলে এক্ষেত্রে যে ওই 5 মিনিটে 2000 টাকা, 10 মিনিটে 20,000 টাকা, এই যে মেসেজগুলো বা যে হোয়াটসঅ্যাপ বা যে লিঙ্কগুলো পাঠায়, এগুলো তো অ্যাকচুয়ালি বুয়া বললেই চলে। এগুলো 100 বুয়া। 100 পৃথিবীর কোনো, আপনি প্রথম হচ্ছে কি আপনাকে ডেকে ডেকে চাকরি দেবে কেন দিবে? পৃথিবীতে কি আসলে মানুষের অভাব পড়ছে আপনাকে ডেকে ডেকে চাকরি দিবে? পৃথিবী থেকে কেউ ডেকে ডেকে এরকম চাকরি দেয়? কেউ ডেকে ডেকে চাকরি দিবে না। আপনি বাংলাদেশে হিসাব করে দেখেন, বাংলাদেশে যখন কারো এমপ্লয় লাগবে তারা বিডি জবসে যাবে, অ্যাপ্লাই করবে, অথবা পত্রিকায় সার্কুলার। আপনাকে কি ফোন করে দেয় আমার এখানে ভ্যাকেন্সি আছে আপনি চাকরি করবেন, এরকম বলে না? গভর্নমেন্টও তো বলে না। এখন প্রশ্নটা হচ্ছে কি আপনাকে কেন ডেকে ডেকে ফোন দিবে? যখন ডেকে মেসেজ পাঠিয়ে বলবে যে আপনি এখানে আপনি চাকরি করবেন, তাহলে এটা কাজ করবেন, চাকরি করবেন। এখন সবগুলার একটাই মানে আপনাকে বুঝতে হবে, যখন এই ফ্রি টাকা আসতেছে, ফ্রি কাজ মানে কোনো কাজ নাই, টাকা ইনভেস্ট 10 টাকা আসবেন লাখ টাকা, এই সবগুলো সবসময় ফ্রড, এগুলো সবসময় ফ্রড। আচ্ছা, তাহলে আমরা অনেক কিছু সুন্দর পরামর্শ পাইছি। আমরা আজকেও একটা বিষয়ে মামলা করেছি, এই বিষয়ে অনলাইন প্রতারণার মাধ্যমে, এই বিষয়ে যদি একটা হিন্টস দিতেন। এখন আমার প্রথম পরামর্শ হচ্ছে কি, আপনারা এইসব ফিশিং ইমেল অথবা এইসব চটকদার বিজ্ঞাপন, প্রতারণার বিজ্ঞাপন থেকে সতর্ক থাকবেন। যদি কেউ এরকম প্রতারণার শিকার হয়ে যান অথবা অলরেডি সিস্টেমে পড়ে গেছে, আপনাকে আপনার বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন হ্যাক করে আপনাকে বিভিন্নভাবে টাকা দাবি করতেছে, অথবা আপনার পার্সোনাল ছবি নিয়ে ফেলছে, অথবা আপনার সিস্টেমে আপনার মোবাইলে ঢুকে আপনার পার্সোনাল ইনফরমেশন নিয়ে ফেলছে, বা কোনো না কোনোভাবে আপনার থেকে প্রতারণা করে আপনি প্রতারণার মধ্যে পড়ে গেছেন অথবা টাকা দিয়ে দিচ্ছেন, এখন আপনাকে অবশ্যই এদের মধ্যে একটা লশুট করতে হবে। মানে ভালো লয়ারের পরামর্শ ক্রমে আপনি লশুটটা করবেন। কারণ হচ্ছে প্রতারকরা কোনো না কোনো ফুড স্টেপ রেখে যায়। আচ্ছা। তো এটা যদি ভালো ইনভেস্টিগেশন করে, আমাদের সিআইডি আছে, অথবা বিভিন্নভাবে কোনো না কোনো ফুড স্টেপ রেখে যায়, আপনি মামলা করলে পসিবিলিটি থাকে হচ্ছে কি আপনি টাকা ফেরত পাবেন। তো যদি আপনি অবশ্যই প্রতারণার শিকার হয়ে যান, অবশ্যই আপনি ভালো পরামর্শ নিয়ে আপনি হচ্ছে কি তাদের বিরুদ্ধে মামলা করবেন। আমরা অনেকগুলো মামলা। ভালো থাকবেন, পরবর্তী আমরা অন্য একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ।